আমাদের মধ্যে আমরা বেশিরভাগ মানুষই ভাবি আমাদের বোধহয় কেউ ভালোবাসে না, কেউ আদর করে না। বিশেষ করে কিশোর কিশোরীদের ক্ষেত্রে এটা ঘটে। বেশিরভাগ মানুষ আমরা ভাবি আমরা কেউ বুঝতেই পারে না, কেউ ভালোবাসে না, কেউ চায় না, বাসার মানুষ বাহিরের মানুষ কেউ পছন্দ করছে না আমাদের। কিন্তু এটা আসলে সত্য নয়। এটা ছোটবেলা একটা গল্পের বই পড়েছিলাম, সেখানে পড়েছিলাম যে একটা ছেলে হচ্ছে সবসময় ভাবতো তাকে কেউ ভালোবাসে না, কেউ তাকে পছন্দ করে না। পরে একদিন লুকোচুরি খেলতে গিয়ে আলনার কাপড়ের নিচে লুকিয়েছিল, ওইখানেই ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম ভাঙলো, অনেক পরে আর কি ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দেখেন আর কি বাসায় সবাই খুঁজে করতেছে, মা কান্নাকাটি করতেছে, ভাই বোন হন্য হয়ে খুঁজতেছে। এটা দেখে বুঝতে পারলো যে সবাই তাকে ভালোবাসে। এটাই সবার ক্ষেত্রে ঘটে, আমাদের সবার ক্ষেত্রে ঘটে, কিন্তু সেটা আমরা বুঝি না। আসলে আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা থাকে, সবসময় সবাই প্রকাশ করে না বা বলে না যে এতটা ভালোবাসি, বা বুঝাতে পারে না আর কি, বা আমরাও এক্সপ্রেস করি না। সেই ক্ষেত্রে আমরা যে আমাদের কেউ ভালোবাসে কিনা, বুঝে কিনা, এই কথাটা যখন মাথায় আসে তখন আমার একটা বুদ্ধি হচ্ছে মাথায় আসে, আমরা এই ক্ষেত্রে সবসময় দেয়ার দিকে উপরে থাকতে পারি, যে আমরা সবসময় সবাইকে ভালোবাসবো, সবচেয়ে বেশি ভালোবাসবো। যেমন আব্বু আম্মু বা ভাই বোন, টিচার, বন্ধু বান্ধব, যাকেই বলি, সব থেকে বেশি ভালোবাসাটা আমরা দেব। দেওয়ার ক্ষেত্রে সবসময় আমরা জিতবো। যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে তো ওইটা আমার উপহার, যদি নাও বাসে তাও যেন আমরাই সবসময় উপরে থাকি, আমরাই যেন সবাইকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে রাখি। আরেকটা, আমার মনে হয় সবসময় নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যখন নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসবো তখন দেখা গেছে অন্য সবাইকে আমরা ভালো রাখতে পারবো বা হ্যাপি থাকতে পারবো। বন্ধু বান্ধবদের সাথে সবসময় নিজে থেকে কথা বলতে পারি, উৎফুল্ল থাকতে পারি। তবে সেই ক্ষেত্রে একটু সামাজিকতা তো বজায় রাখতে হবে। উল্টাপাল্টা তো কিছু বলা যাবে না, কিন্তু আমরা বলবো সবসময় নিজে থেকে কথা বলবো। সবসময় কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমার দুইটা জিনিস কাজ করে। মনে হয় আমার দিকে সবাই তাকিয়ে আছে, নয়তো কেউ আমার দিকে তাকাচ্ছে না। অনেক জায়গায় যাওয়ার আগেই হচ্ছে ভাবি কিভাবে যাব, কি করব, কি পরবো, কিন্তু এখানে গেলে দেখা গেল কি পড়েছি সেটা খেয়ালই নেই, কি করছি সেটা এত বেশি ম্যাটার করে না। এটা হচ্ছে আমরা নিজেরাই আগে থেকে ভাবতে থাকি কি করব, কি পরবো, লোকে কি বলবে। এটা আসলে আমরা নিজেরাই নিজেদের দিকে প্রশ্নটা ছুড়ে দিই। বা হচ্ছে কোনো জায়গায় গেলে যখন দেখি কেউ আমার সাথে কথা বলছে না, তখন ভাবি ওই লোকটা বোধহয় আমাকে অবহেলা করছে বা আমার কথা শুনছে না। এটা আসলে সত্যি না, হয়তোবা ওই লোকও ভাবছে যে আপনি কথা শুনছেন না। এই ক্ষেত্রে হচ্ছে সবসময় নিজেকে নেতৃত্ব দিতে হবে, সবার সাথে যেচে গিয়ে কথা বলতে হবে, মিশতে হবে, হই হুল্লোড় করতে হবে নিজের থেকে। যে কেউ বলবে এরপরে যাব, সবসময় নিজেকে বিনোদনে রাখতে হবে। নিজের কিভাবে ভালো থাকা যায় সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। যেমন অনেক কিছু করতে পারি, যেমন নিজেদের পছন্দের কোনো বই পড়তে পারি, ছবি দেখতে পারি, বা যে কোনো, কিন্তু হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠানে গেলাম, কারোর সাথে কথা বললাম না, নিজে ফোন নিয়ে বসে থাকলাম বা গেমস খেললাম, এই জিনিসটা একটু দৃষ্টিকটু না। যখন যাবো সবার সাথে আমরা মিলেমিশে থাকার চেষ্টা করব, নিজে থেকে কথা বলবো। আর এই ক্ষেত্রে আমরা হচ্ছে সমাজসেবামূলক যে কাজগুলো আছে সেগুলো করতে পারি, যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারি। যদি রিসেন্ট কিছু কথা বলি, যেমন এই যে অনেক জায়গায় হচ্ছে সবাই মিলে একসাথে ছবি আঁকলো বা কাজ করলো ট্রাফিকের, এই কাজগুলোতেও একটা অন্যরকম আনন্দ। আমরা যদি এই সামাজিক কাজগুলো করার চেষ্টা করি তাহলে দেখবো সবাই আমাদের ভালোবাসছে, আমরা নিজেদের ভালোবাসতে পারছি, ভালো থাকবো। এই সমস্ত চিন্তা ভাবনা করা যাবে না যে কেউ আমাকে ভালোবাসছে না, কেউ আদর করছে না। আমরা সবাইকে আদর করব, আমরা সবাইকে ভালোবাসবো, ঠিক সবাই আমাদেরকে ভালোবাসবে। আর এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো বলছিলাম হচ্ছে কিশোর তুমি বড় হবে, আনিসুল হকের লেখা বইটা থেকে। এটা হচ্ছে বইয়ের প্রথম চ্যাপ্টারটা থেকে আমি মাত্র কথা বললাম। আশা করি আপনাদের ভালো লাগলো। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।